হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে ইংলিশ প্যাডাগজি। ইংলিশ প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয়। এবং তার সাথে সাথে বন্ধুরা, আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের আজকের এই ক্লাসটা শেয়ার করুন। আশা করছি আপনারা যেরকম আজকের ক্লাসটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পাবেন, সেই সাথে সাথে আপনার বন্ধু বান্ধবরাও আমাদের এই কোশ্চেনগুলো থেকে মোটিভেশন পাবে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিচ্ছেন এবং আপনাদের বন্ধুরাও যারা কম্পিটিটর, যারা মক পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা দেওয়ার প্রসেস বা তাদের নাম্বারের প্যাটার্ন দেখলে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কম্পিটিটররা কীরকম প্রিপারেশান নিয়েছে আর আপনারাও কীরকম প্রিপারেশান নিয়েছেন। তো চলুন, আমরা আলোচনা শুরু করার আগে আপনাদের একটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আমরা এর আগেও ক্লাসেও এই জিনিসগুলো খুব ভালোভাবে আলোচনা করেছি। আশা করছি এই জিনিসগুলো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কোশ্চেনে অ্যান্সার করতে অবশ্যই সুবিধার সম্মুখীন হবেন। তো চলুন, আপনারা জানেন জেনারেল পেডাগজি, এই ডু থাকলে, এই ডু এর এই ওয়ার্ডসগুলো থাকলে সেইগুলো অ্যান্সার হওয়ার প্রবণতা 90% থাকে, আর ডু নট থাকলে সেগুলো 90% থাকে। তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টা হচ্ছে যে আপনারা দেখবেন একটা কোশ্চেন থাকবে আর সেই কোশ্চেনের 4টে অ্যান্সার থাকবে। সেই 4টে অ্যান্সারের মধ্যে ডুর মধ্যে যে ওয়ার্ডগুলো উল্লেখ করা আছে, যদি সেই ওয়ার্ডগুলো আপনারা কমন পেয়ে যান তাহলে জানবেন সেগুলো উত্তর হওয়ার প্রবণতা 90%। এবং যেগুলো দেখবেন যে ডু নটে দেওয়া আছে, এই ওয়ার্ডসগুলো যদি থেকে থাকে তাহলে জানবেন সেগুলো অ্যান্সার না হওয়ার প্রবণতা 90%। তা আপনি অবশ্যই বলতে পারেন যে একবার আপনি বলছেন যে হওয়ার প্রবণতা 90%, একবার বলছেন না হওয়ার প্রবণতা 90%। তা না হওয়ার প্রবণতা কেন 90% বলছি, যে আপনি আপনাদেরকে আমরা একটা মেথড ফলো করাই, সেটা হচ্ছে ইরর অমিশন মেথড। ইরর অমিশন মেথডে একটা কোশ্চেনে ABCD 4টে অপশান আর সবকটা অ্যান্সার হওয়ার প্রবণতা 25% করে, তাহলে টোটাল 100। তা সুতরাং আপনারা সেখান থেকে যদি একটা অপশানও বাদ দেন, অন্যগুলো 33.13, দুটো বাদ দিলে 50 আর তিনটে বাদ দিলে হচ্ছে 75। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা কোশ্চেনে আপনারা যদি তিনটে অ্যান্সার আপনারা বাদ দিতে পারেন এরকম ওয়ার্ড খুঁজে খুঁজে, তাহলে জানবেন সেটা অ্যান্সার হওয়ার প্রবণতা 90%। আর একটা ট্রিক আমি আপনাদের বলেছি যে অল অফ দিস যদি থেকে থাকে, বোথ যদি থেকে থাকে, এবং তার সাথে সাথে বিগ MCQ, যদি এই ধরনের অপশান আপনারা পেয়ে যান, যখন আপনারা দেখবেন যে কোশ্চেনটার অ্যান্সার আপনারা করতে পারছেন না, কিন্তু আপনাদের যে কোনো মূল্যে 60% অ্যান্সার বা 60% পেতে হবে পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তনের জন্য, তা তাদেরকে বলবো আপনাদের যেহেতু 150 নাম্বারের কোশ্চেন, 150 নাম্বারের কোশ্চেনের মধ্যে 150টাই আপনাদের অ্যান্সার করে আসতে হবে। তা সেখানের ক্ষেত্রে আপনাদের কোনো মার্কসই নেই। তা আরেকটা জিনিস আপনাদের সুবিধা, সেটা নেগেটিভ মার্কস নেই। আপনারা এই প্রসেসটা ফলো করুন, আশা করছি আপনারা অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। যারা কিনা ইংরেজিতে দুর্বল তাদের জন্য কিন্তু এই প্রসেসটা খুবই কার্যকরী। তো চলুন, ঠিক যেরকম জেনারেল পেডাগজি বলেছি, তা প্রতিটা সাবজেক্ট থেকে 15 করে 5, 75 নাম্বার জেনারেল পেডাগজি থেকে থাকবে। তার মধ্যে বাংলাও থাকছে, আমরা বাংলায় ওয়ার্ডগুলো লিখে দিয়েছি। আপনারা যখন রিল্যাক্স থাকবেন তখন এই ওয়ার্ডসগুলো আপনারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন। আশা করছি এই ওয়ার্ডসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন চলে আসি, আজকে দেখা যাক কতগুলো কোশ্চেন এরকম কমন পাওয়া যায়। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 16 থেকে আমরা শুরু করব। আর আপনারা এর আগের দিন যে সমস্ত ক্লাস হয়েছে সেই সমস্ত ক্লাসটা দেখতে চান বা এর আগের কোশ্চেনগুলো, সেগুলো আপনারা দেখতে গেলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো আলোচনা করা আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। এখন আমরা চলে আসি আপনাদের প্রথম প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্নে আপনাদের জানতে চাওয়া হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট। তাহলে এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট সেটা আপনাদের চুজ করতে হবে। এখানে অপশান এ দেওয়া আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার,
second language is learned. Option B, second language is acquire and first language is learn. Option C, both first and second language is learn. এবং অপশান ডি আছে it is yet to proven linguistically. তাহলে নিশ্চয়ই 16 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন, এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর, আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করুন। চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি, আশা করছি যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 31/1-এ আপনাদের সেন্ট্রাল পরীক্ষা, তা সেন্ট্রাল টেট পরীক্ষা আপনারা অবশ্যই অ্যাটেন্ড করুন। আশা করছি আপনারা আমাদের ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো আমরা 4000-এর উপর ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ক্লাসগুলো দেখুন। যারা বাংলা মিডিয়াম থেকে সেন্ট্রাল টেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন 16 নম্বর প্রশ্ন, আর এই 16 নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার, মানে প্রথম ল্যাঙ্গুয়েজটা যেটা মাতৃভাষা সেটা অর্জন করতে হয়, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সেটা শিখে নিতে হয়। যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমি যদি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট বলি তাহলে সেটা বাংলা হবে, মাতৃভাষা যাদের বাংলা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংরাজি বা হিন্দি বা আপনারা যে যেটা মনে করেন। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সবসময়ের জন্য লার্ন করতে হয় এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সেটা অর্জন করতে হয়। আশা করি 16 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে চলে এসেছি। 17 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, ডু ইউ থিঙ্ক লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনভলভস কনফোর্টিয়েশন বিটুইন দ্য রিজার্ভিয়ার অফ ইনফরমেশন অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? আপনারা কোশ্চেনটা ভালো করে খেয়াল করবেন। কোশ্চেনে বলা আছে, ডু ইউ থিঙ্ক লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনভলভস কনফার্টিয়েশন বিটুইন দ্য রিজার্ভিয়ার অফ ইনফরমেশন অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? আপনাদের চারটে অপশান দেওয়া আছে। অপশান এ, ইয়েস, আপনি যদি মনে করেন সত্যি তাহলে ইয়েস, দিস ইজ ট্রু অ্যান্ড ইট হিন্ডার্স দ্য স্পেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। অপশান বি, নো, দিস ইজ আনট্রু অ্যান্ড ডাজ নট ইনভলভ এনি confrontation. Option C, the entire proposition is logical, এবং অপশন ডি আছে দ্য রিজার্ভার অফ ইনফরমেশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওভারল্যাপস দ্যাট অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনাদের 17 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা চ্যাপ্টার আলোচনা করছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে 17 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ, ইয়েস, দিস ইজ ট্রু অ্যান্ড ইট হিন্ডার্স দ্য স্পেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, যারা উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে চলে এসেছি। আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, লার্নিং ইজ মোর নিডেড ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং রাদার দ্যান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বিকজ, কি কারণে? অপশান এ, মোর এক্সপোজার ইজ কমন ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট নট ইন দ্য ইস্যু অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশান বি, টিচিং ইজ নিডেড ইন বোথ দ্য কেসেস অ্যান্ড ইন সেম ডিগ্রিজ। অপশান সি আছে, টিচিং ইজ নট এসেন্সিয়াল ইন এনি অফ দ্য কেসেস, এবং অপশান ডি আছে, ইনস্টিটিউশন ইজ ইম্পর্টেন্ট ইন বোথ কেসেস। তাহলে 18 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা বুঝে গেছেন কোনটা সঠিক উত্তর। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন। কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না, আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আপনাদের এই চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার 18 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যারা 18 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ, মোর এক্সপোজার, কথাটা কিন্তু আপনারা কন্টেন্টে পেয়েছিলেন। তাহলে মোর এক্সপোজার ইজ কমন ইন দ্য কেস অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট নট ইন দ্য ইস্যু অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যারা উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্ন,
এখানে 19 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে লেস এডিটিং অ্যান্ড চেকিং ইজ ইনভলভড হোয়াইল টিচিং দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট নট ইন দ্য কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ট্রু। তাই এটা কি সত্যি? আপনাদের 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। আপনাদের 19 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর আপনারা সেটা পোস্ট করবেন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, অপশান এ তে এখানে বলা আছে this is true as more exposure is natural in the case of first language acquisition and limited error correction is required. Option B, this is highly irrational. Option C, the same is true for second language learning. এবং অপশন ডি, teaching of any language involves the same procedure. তাহলে চলুন 19 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ বিগ এমসিকিউ, জানেন এর অ্যান্সার হওয়ার প্রবণতা 90% এবং কন্টেন্টের ওয়ার্ডও আপনারা এখানে পেয়ে গেছেন। তো যারা 19 নম্বর প্রশ্নে আমাদের দুটো ট্রিক কিন্তু এখানে কাজে লাগলো। তো যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে মোটিভেশন ইজ এক্সট্রিনসিক ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং বাট নট ইন কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ইট ইজ ট্রু। তাহলে এটা কি সত্যি? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করবেন। এই ধরনের কোশ্চেন আমরা এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছি, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে 20 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, দেখুন বিগ এমসিকিউ হিসেবে আপনারা কিন্তু কমন পেয়ে গেছেন। তাহলে দিস ইজ ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অলসো আপ টু এ লিমিট ইন দ্য কেস অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে অ্যাকুইজিশন ওয়ার্ডটা আপনারা কমন পেয়েছেন, তার সাথে সাথে বিগ এমসিকিউ। তা 20 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেজেস শুড বি অ্যাডপ্টেড ফর ইফেক্টিভ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং? অপশান এ, অ্যাকুইজিশন in the beginning followed by a balance between learning and acquisition finally leading to emphasize on language learning. Option B, not stage are involved, no stages are involved. Option C, for effective learning the students need to memorize all the different structures. এবং অপশন ডি হচ্ছে acquisition and learning go hand in hand. তাহলে 21 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। তাছাড়াও আপনারা ট্রিক ইউজ করতে পারেন, এবং যারা মানে বুঝতে পারছেন, যারা ইংলিশে অবশ্যই স্কিলফুল, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা পোস্ট করুন, আর তার সাথে সাথে আপনারা এখানে ট্রিকও ইউজ করতে পারেন। তো চলুন 21 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। তা এই ইংরেজি সাবজেক্ট যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে হিসাবে সিলেক্ট করেছেন, সেটা সেন্ট্রাল টেট হোক বা যে কোনো টেটে আপনারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনারা যারা উল্লেখ করেছেন যে ইংরাজি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের জন্য এই ধরনের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা সেন্ট্রাল টেট দিচ্ছেন, যারা ওয়েস্ট বেঙ্গল টেট, যারা উড়িষ্যা টেট, যারা আসাম টেট এবং যারা ত্রিপুরা টেট, তাদের সবার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা ইংরেজিকে ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে সিলেক্ট করেছেন পরীক্ষায়, তাদের জন্য বলবো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করুন এই সমস্ত কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করার, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদেরকে অনুরোধ করছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবেন। 21 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ, অ্যাকুইজিশন in the beginning followed by a balance between learning and acquisition finally leading to emphasis on language learning. 21 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 22 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে হু ইজ স্কিনার। তাহলে স্কিনার হলেন একজন, সেটা আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা পোস্ট করতে লাগবে। অপশান এ তে দেওয়া আছে
ফুটবল প্লেয়ার, অপশান বি ড্রাইভার, অপশান সি লিঙ্গুইস্টিক অ্যান্ড প্রোপারোগেটর অফ বিহেভিয়ারিস্টিক থিওরি এবং অপশান ডি ইংলিশ টিচার। তা আপনারা এখানে ট্রিক ইউজ করেও করতে পারেন, বা আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা যারা জানেন অবশ্যই কোশ্চেনে অ্যান্সার করুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন 22 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেন অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি লিঙ্গুইস্টিক অ্যান্ড প্রোপ্যারোগেটর অফ বিহেভিয়ারিস্টিক থিওরি, তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা আপনারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন। আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ এলএডি। তাহলে এলএডিটা কি আপনারা এটা উল্লেখ করুন, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা। আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন। আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন 23 নম্বর প্রশ্নে অপশান এতে বলছে ইট ইজ এ ডিভাইস ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশান বি এ ন্যাচারাল faculty in the mind of any child which involves a natural predisposition to learn language and stands for language acquisition device, option C it is a computer chip এবং option D it represent language achievement device। তাহলে 23 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আশা করি আপনারা বুঝে গেছেন কোনটা সঠিক উত্তর হবে। 23 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি a natural faculty in the mind of any child which involves a natural predisposition to learn language and stands for language acquisition device, তাদের সবার উত্তর সঠিক। আর 23 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি সুমা ঘোষ, রাজীব প্রামাণিক, শতাব্দী দত্ত, রঞ্জন দাসের কাছ থেকে। চলে আসব আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে চলে এসেছি হোয়াট ইজ কন্টেনশন অফ জিন পিয়াজেট। তাহলে আপনাদের কন্টেনশন অফ জিন পিয়াজেটের যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করবেন। অপশান এ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অটোমেটিক, অপশান বি ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ এ চাইল্ডস ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, অপশান সি ল্যাঙ্গুয়েজ লার্নিং স্লোলি ডিপেন্ডস অন অ্যাম্বিয়েন্স এবং অপশান দিয়েছে মোটিভেশন ইজ কি টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আর আমরা 14 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমরা এখানে দেখে নেব। 14 নম্বর প্রশ্নে 24 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন ওভারঅল, মানে অপশান বি ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্টস অফ এ চাইল্ড ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 24-এর পরবর্তী কোশ্চেন 1, আপনারা এটা 25 হিসেবে ট্রিট করুন। দ্য ফোরফোল্ড স্কিল রিলেটেড টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কনসিস্ট অফ, অপশান এ রিডিং রাইটিং গ্রামার রিথরিক, অপশান বি আন্ডারস্ট্যান্ডিং স্পিকিং রিডিং রাইটিং, অপশান সি লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এবং অপশান ডি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লিসনিং রিডিং এবং রাইটিং। তাহলে আপনাদের ফোরফোল্ড স্কিল রিলেটেড টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কনসিস্ট অফ, আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন। আর আমরা আপনাদের স্ক্রিনে উত্তরটা দেখে নেব আপনাদের অ্যান্সার করার পর। তাহলে LSRW যারা নিশ্চয়ই জানেন যে এই ফরম্যাটটা যারা জানেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো 25 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2, হোয়াই শুড দ্য টিচার লার্ন দ্য ডিফারেন্ট প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অপশান এ আছে অ্যাডহিয়ারেন্স টু দ্য প্রিন্সিপালস ইজ ইম্পর্টেন্ট ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড এনহ্যান্সিং দ্য কমিউনিকেশন কম্পিটেন্স অফ দ্য লার্নার্স, অপশান বি learning of the principles is important to attain the goal of language learning, option C language principles give the teacher the command over language teaching এবং অপশন ডি আছে the teacher needs to know about language learning for better understanding of the subject। তাহলে 2 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই উত্তর বুঝে গেছেন। আপনারা বিগ এমসিকিউ হিসেবেও যেটা উত্তর সেটা সঠিক উত্তর কিনা সেটা আপনারা নির্বাচন করে দেখতে পারেন। যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, আর যারা জানেন তারা অবশ্যই কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। যারা বলছেন অপশান এ অ্যাডহারেন্স টু দ্য প্রিন্সিপাল ইজ ইম্পর্টেন্ট ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড এনহ্যান্সিং দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স অফ দ্য লার্নার্স, তা যারা
দেখুন আমরা 3টে ওয়ার্ডস কন্টেন্টের ওয়ার্ড আলোচনা করেছি, সেগুলো কমন পেয়ে গেছি এবং বিগ এমসিকিউ হিসেবেও ফার্স্ট উত্তরটা হচ্ছে সঠিক। তা যারা এই কোশ্চেনের 26 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27, 27 নম্বর প্রশ্নে, হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ইজ বেস্ট ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করার জন্য কী ধরনের এনভায়রনমেন্ট সব থেকে উপকারী? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করতে লাগবে। অপশান এ আছে অ্যাম্বিয়েন্স হুইচ ইনভলভস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। অপশান বি আছে অ্যাংজাইটি ফ্রি এনভায়রনমেন্ট। অপশান সি ওরাল ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট এবং অপশান ডি হচ্ছে পিয়ার ইন্টারভেনশন ইজ ইম্পর্টেন্ট। তাহলে 3 নম্বর প্রশ্ন চলে আসছি, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা উল্লেখ করছেন অপশান বি অ্যাংজাইটি ফ্রি এনভায়রনমেন্ট, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করেছেন অপশান বি। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিন, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ মিনড বাই লার্নার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তাহলে লার্নার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মানে কি সেটা আপনাদের বলতে হবে। 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা, আমরা আপনাদের সাথে এই কোশ্চেনটা দিয়ে 15টা কোশ্চেন আলোচনা করলাম। তো অপশান এ দেওয়া আছে, দ্য লার্নার শুড হ্যাভ হিজ ফ্রেন্ডস ইন দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট। অপশান বি, দ্য টিচার শুড বি ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস। অপশান সি আছে স্টুডেন্ট শুড লার্ন ফ্রম হিজ পিয়ার্স এবং অপশান ডি আছে স্টুডেন্ট শুড বি সাবজেক্টেড টু সাচ অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ অ্যাংজাইটি ফ্রি। আমি ভুল বলেছি, আমি এই কোশ্চেনটা দিয়ে আপনাদের সাথে 13টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আর এই 13টা কোশ্চেন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন। 28 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন বিগ এমসিকিউ হিসাবে অপশান ডি, স্টুডেন্ট শুড বি সাবজেক্টেড টু সাচ অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ অ্যাংজাইটি ফ্রি, এই কথাটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন কন্টেন্টের ওয়ার্ডে। যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রঞ্জন দাস, সোমা ঘোষ, অরণ্য মাঝি, তারপরে রাজীব প্রামাণিক, সুদীপ নাড এবং মন্দিরা পালের কাছ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে মোট 13টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই 13টা কোশ্চেন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, এবং আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর এনহ্যান্সমেন্ট কতটা আপনাদের প্রতি। তার সাথে সাথেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বন্ধু বান্ধবের প্রিপারেশান কেমন আছে, তারা কে কেমন প্রিপেয়ার। আপনারা অবশ্যই মার্কস পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনারা সবাই কে কত মার্কস পেলেন। সেই মার্কসটা আপনারা একে একে পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। তার সাথে সাথে বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই উল্লেখ করবেন। আপনারা উল্লেখ করলে আমরা একটু মোটিভেশন পাই। তো চলুন আজকে আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। হোয়াট আর দ্য টু ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশন? অপশান এ ভার্বাল অ্যান্ড ফ্লুয়েন্ট, অপশান বি ওরাল অ্যান্ড রিটেন, অপশান বি সিম্পল অ্যান্ড কমপ্লেক্স এবং অপশান ডি হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড স্লো। আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। হোয়াট আর দ্য টু ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশন? অপশান এ ভার্বাল অ্যান্ড ফ্লুয়েন্ট, অপশান বি ওরাল অ্যান্ড রিটেন, অপশান সি সিম্পল অ্যান্ড কমপ্লেক্স এবং অপশান ডি অ্যাডভান্স অ্যান্ড স্লো। আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আমাদেরকে নির্বাচন করে পোস্ট করবেন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর আগামী দিনকে ঠিক এই সময় এই ক্লাসে আমি আপনাদের বলে দেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছিল। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে রাত্রির 8টায় আপনাদের অনুরোধের ক্লাস। আপনারা অনুরোধ করতে পারেন যে আপনাদের কোন সাবজেক্টের ক্লাস আপনাদের দরকার। আপনারা যে সাবজেক্টের ক্লাস বলবেন আমরা সেই সাবজেক্টের ক্লাস করাবো। তা সুতরাং আপনারা অবশ্যই উল্লেখ করুন আপনাদের কোন সাবজেক্টের ক্লাস লাগবে। আর এখন চলে আসছি আমরা আপনাদের কমেন্ট সেকশনে। রঞ্জন দাস বলছে থ্যাংক ইউ স্যার। রাজীব প্রামাণিক থ্যাংক ইউ স্যার। রাজীব প্রামাণিক 13তে 11 পেয়েছে। সোমা ঘোষ 13তে 10 পেয়েছে। তারপরে রঞ্জন দাস হোম ট্যাক্সের অ্যান্সার, মন্দিরা পাল হোম ট্যাক্সের অ্যান্সার এবং সোমা ঘোষ হোম ট্যাক্সের অ্যান্সার। সোমা ঘোষ বলছে থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস, আর সেই ক্লাসটা হলো আপনাদের অনুরোধের ক্লাস।